আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি কোয়াড্রেন্ট নিয়ে, অর্থাৎ কোয়াড্রেন্ট আমি এখন তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। দেখো, কোয়াড্রেন্ট যদি নিয়ে আলোচনা করতে চাই তাহলে এরকম একটি আমাদের চিত্র আঁকাতে হবে। এখানে এক্স ও এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুটো অক্ষ দ্বারা চারটা ভাগে ভাগ হয়েছে। দেখো, এইটাকে বলা হয় হলো প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। এইটা হলো দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এইটা হলো তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্ট। এইটা হলো চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্ট। এখন এই প্রথম ফার্স্ট কোয়াড্রেন্টটা হলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এবং দ্বিতীয় চতুর্ভাগ হলো 180 ডিগ্রি, এবং তৃতীয় চতুর্ভাগ হলো 270 ডিগ্রি পর্যন্ত। এরপরে 270 থেকে 360 ডিগ্রি, এইটা হলো চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা মূলত এই কোয়াড্রেন্টে দেখব যে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, এই 6টা অনুপাত কে কোথায় অবস্থান করবে এই কোয়াড্রেন্টের, সেটি আমি এখন তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথম কোয়াড্রেন্টে এই 6টা অনুপাতের কোন কোনটি থাকবে? প্রথম কোয়াড্রেন্টে সবাই থাকবে, অর্থাৎ অল প্লাস, অর্থাৎ সবাই এখানে ধনাত্মক হবে। ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত, এই 6টা অনুপাতই এদের প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। এইটা হবে তাদের সবারই নিজস্ব বাড়ি, এই জন্য ওখানে সবাই কি হবে? প্লাস হবে, চিহ্ন হবে প্লাস। এরপরে দ্বিতীয় কোয়াড্রেন্টে কোন কোন অনুপাত থাকবে? দ্বিতীয় চতুর্ভাগে থাকবে হলো সাইন এবং কোসেক, সাইন এবং কোসেক, এই দুটি অনুপাত থাকবে হলো দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে এই দুইটি ব্যতীত বাকি যে 4টি অনুপাত আছে, তারা যদি কখনো ভুলক্রমে চলে আসে তাহলে সেটা হবে কি? মাইনাস অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, এরপরে তৃতীয় কোয়াড্রেন্টে হলো ট্যান এবং কট হবে প্লাস, আর বাকি যে 4টা অনুপাত আছে সেই 4টা অনুপাত এখানে যদি কখনো চলে আসে তাহলে সেটা মাইনাস অবস্থায় থাকতে হবে। এরপরে চতুর্থ চতুর্ভাগ যেটা, সেখানে থাকবে হলো কে? কস আর হলো সেক। কস আর সেক হলো প্লাস, আর বাকি যে 4টি অনুপাত আছে সেগুলো কি হবে? এখানে ঋণাত্মক আকারে থাকতে হবে। এখন দেখো, এই যে এখানে আছে 6টার বাড়ি এইটা, এখানে সাইন আর কোসেকের বাড়ি, এখানে ট্যান আর কটের বাড়ি, এখানে হলো কস আর সেকের বাড়ি। এবার দেখো আমরা কিভাবে আসলে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো এক চতুর্ভাগ থেকে আর এক চতুর্ভাগে যাবে, সেটি এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এইটা হলো যেহেতু 90 ডিগ্রি ঘর এইটা, তাহলে এই 90-এর সাথে যদি মাইনাস থিটা হয়, থিটা মানে হলো কোণের পরিমাণ, সেটা 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, যেটাই হোক, যদি মাইনাস হয়, 90-এর সাথে যদি মাইনাস থাকে তাহলে ও কোথায়? প্রথম কোয়াড্রেন্টেই থাকবে। কিন্তু যখনই 90-এর সাথে প্লাস হবে তখন সে চলে যাবে দ্বিতীয় চতুর্ভাগে বা সেকেন্ড কোয়াড্রেন্টে। দেখো, তাহলে এখানে চলে আসবে হলো 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ প্লাস হলেই চলে আসবে দ্বিতীয় কোয়াড্রেন্টে। এখন আসি আমরা
দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এখানে যদি 180 ডিগ্রির সাথে -0 অর্থাৎ -θ ডিগ্রি হয়, তাহলে সেটা দ্বিতীয় চতুর্ভাগেই থাকবে। কিন্তু যখনই 180 সাথে প্লাস হবে, তখনই সেটা চলে আসবে তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ 180 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি। সবগুলোই কিন্তু ডিগ্রি হবে। আচ্ছা, এরপরে তৃতীয় কোয়াড্রেন্টে যদি 270 ডিগ্রির সাথে -θ হয়, থিটা ডিগ্রি হয়, তাহলে ও তৃতীয় কোয়াড্রেন্টেই থাকবে। কিন্তু যখনই প্লাস হবে, তখন চলে যাবে কোথায়? তখন চলে যাবে চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্টে, প্লাস থিটা ডিগ্রি। একইভাবে যদি 360-এর সাথে যদি -θ ডিগ্রি হয়, তাহলে ও চতুর্থ কোয়াড্রেন্টেই থাকবে। কিন্তু যখনই প্লাস হয়ে যাবে, তখন কোথায় চলে যাবে? প্লাস হলে আবার পুনরায় ও প্রথম কোয়াড্রেন্টে চলে যাবে। এখন আমরা দেখাবো যে এই যে ত্রিকোণমিতিক অনুপাত, 6টা অনুপাত কখন কোথায় গেলে কিভাবে সে পরিবর্তন হয় এবং সাথে সাথে চিহ্নটাও পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস হবে না মাইনাস হবে, সেটি এখন আমি তোমাদের দেখাবো। দেখো, প্রথমে আমি দেখাচ্ছি হলো 90 ডিগ্রির জন্য সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি। এরপরে আছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি। এরপরে আছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি। এরপরে আছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি। এরপরে আছে সেক 90 মাইনাস থিটা ডিগ্রি। এরপরে আছে হলো কোসেক 90 মাইনাস থিটা ডিগ্রি। এরপরে তাহলে আমাদের 6টা অনুপাত কিন্তু শেষ হয়ে গেল। এখন এই অনুপাতগুলো কিভাবে পরিবর্তন হয়, এখানে কিন্তু পরিবর্তন একটা জিনিস, আর কিন্তু বিপরীত একটা জিনিস। বিপরীত হয় হলো সাইনের বিপরীত কোসেক হয়, আর কসের বিপরীত সেক হয়। কিন্তু এখানে আমরা কি করব? পরিবর্তন করব। পরিবর্তন মানে হলো সাইন হবে কস, কস হবে সাইন, ট্যান হবে কট, কট হবে ট্যান, সেক হবে কোসেক, কোসেক হবে সেক, এরকম পরিবর্তন হবে। তাহলে যদি আমরা পরিবর্তন হয় কিনা আমরা এটা দেখাবো। দেখো, এখানে আছে সাইন। এই পরিবর্তনগুলো দুইভাবে হয়। প্রথমত ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়, তারপরে হয় চিহ্ন পরিবর্তন, অর্থাৎ প্লাস হবে না মাইনাস হবে। দেখো, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত যখন আমরা পরিবর্তন করব, তখন দেখব যে সাইন এই 90 ডিগ্রি, এই এখানে কত আছে? এখানে আছে কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে হলো প্রথম কোয়াড্রেন্ট। আমরা আরও একটু বলে রাখি, এই প্রথম কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট, এই দুই জায়গাতে কি হয়? ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট 90 ডিগ্রি কিংবা 270 ডিগ্রি। আর একটা কথা বলে রাখি, সেটা হলো বিজোড় হলেই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়, আর জোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না। অর্থাৎ 2, 4 বা এরকম অসংখ্য সংখ্যা থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের আগে, যেমন 4, 8, 10, 12 এরকম সংখ্যা যদি থাকে, অর্থাৎ জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাত কখনো পরিবর্তন হয় না। তবে বিজোড় যদি হয়,
তাহলে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়। তাহলে দেখো আমি বোঝাচ্ছি হলো কি যে এইটা সাইন 90 ডিগ্রি মানেই ও কি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে, অর্থাৎ সাইন হবে কস। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হলো। এবার আমরা দেখব এর সামনে প্লাস না মাইনাস হবে। এখানে দেখো 90 মাইনাস থিটা, আমি আগেই লিখে রেখেছি যে 90 মাইনাস থিটা হলেও প্রথম কোয়াড্রেন্ট হবে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস, অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সবাই এখানে কি হবে, ধনাত্মক হবে বা প্লাস হবে। তাহলে চিহ্ন হবে প্লাস, আর এখানে কোণ আছে থিটা ডিগ্রি, আমরা এই যে থিটা ডিগ্রি দেব, অর্থাৎ যা থাকবে তাই আমরা দিয়ে দেব। এরপরে দেখো দ্বিতীয়টাতে আসি, অর্থাৎ এখানে আছে হলো কস এবং আছে কে 90। তাহলে কস 90 মানে কি, 90 হলেই কি হবে, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। তাহলে কস আছে, এখানে হবে সাইন। এবার সামনে চিহ্ন কি হবে, যেহেতু 90 মাইনাস থিটা মানে হলো প্রথম চতুর্ভাগ, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে অল প্লাস, তাহলে এখানে প্লাস হবে। এখানে কোণ আছে থিটা, আমরা থিটা ডিগ্রি দিয়ে দিলাম। এখানে থিটা ছাড়া অন্য কোণ যদি থাকে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, সেইগুলো কিন্তু এই থিটার জায়গায় দিতে হবে। এরপরে দেখো আছে ট্যান, ট্যান 90 ডিগ্রি। আমি কিন্তু আবারও বলছি যে এই দুইভাবে পরিবর্তন হয়, এক পরিবর্তন হয় ত্রিকোণমিতিক অনুপাত, আর এক পরিবর্তন হয় হলো চিহ্ন। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় সব সময় এইটার উপরে। এখানে কত আছে, এখানে আছে 90 ডিগ্রি, তাহলে ট্যান কি হবে, পরিবর্তন হবে, কারণ 90 ডিগ্রি মানে প্রথম পক্ষ আর প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এইটা কি হবে, ট্যান হয়ে যাবে কট, কট। এবং সামনে চিহ্ন কি হবে, দেখো 90 মাইনাস থিটা মানে প্রথম চতুর্ভাগ, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে প্লাস হবে। এবং এখানে থিটা আছে, থিটাটা আমরা দিয়ে দিলাম। একইভাবে এখানে 90 আছে, তাহলে কট পরিবর্তন হয় ট্যান হবে, ট্যান হবে। আর চিহ্ন কি হবে, 90 মাইনাস থিটা মানে প্রথম কোয়াড্রেন্ট, প্রথম কোয়াড্রেন্টে অল প্লাস, অথবা এখানে প্লাস হবে। এখানে থিটা আছে, আমরা থিটা ডিগ্রি দিয়ে দিলাম। এরপরে দেখো সেক 90 ডিগ্রি, তাহলে সেক 90 ডিগ্রি মানে কি, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে, অর্থাৎ কোসেক হবে, কোসেক হবে। আর 90 মাইনাস থিটা আছে মানে ও প্রথম চতুর্ভাগে আছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে চিহ্ন হবে প্লাস। এখানে থিটা আছে, আমরা থিটা ডিগ্রি দিয়ে দিলাম। এরপরে দেখো কোসেক আছে, কোসেক 90, 90 মানে কি হবে, কোসেক হবে সেক, সেক হবে, ঠিক আছে। এবং 90 মাইনাস থিটা মানেই ও প্রথম কোয়াড্রেন্টে আছে, প্রথম কোয়াড্রেন্টে অল প্লাস, আর এখানে থিটা আছে, থিটাটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথম কোয়াড্রেন্টের 90 মাইনাস থিটা বুঝালাম। এবার আমরা দেখব 90 প্লাস থিটা থাকলে কিভাবে চেঞ্জ হয়। আবার আমি লিখলাম সাইন 90 প্লাস থিটা ডিগ্রি কস, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি। এরপরে হবে ট্যান 90 প্লাস থিটা হবে। এরপরে হবে কট 90 প্লাস থিটা ডিগ্রি। এরপরে হবে সেক, সেক 90 প্লাস থিটা ডিগ্রি। এরপরে হবে কোসেক 90 প্লাস থিটা ডিগ্রি। এখন দেখো এখানে আমরা প্রথমেই দেখব কি যে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হচ্ছে কিনা, তারপরে দেখব চিহ্ন পরিবর্তন হচ্ছে কিনা। দেখো সাইন 90 মানে 90 মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে সাইনটা পরিবর্তন হয় কি হবে, কস হবে, কস হবে। এবার 90 প্লাস থিটা,
90 প্লাস থিটা মানেই হলো কোথায় চলে যাচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগ অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টের ধনাত্মক অনুপাত হলো সাইন আর হলো কোসেক, সাইন আর কোসেক। এখানে আছে কে, সাইন, তাহলে এখানে কি হবে, ধনাত্মক চিহ্নই হবে অর্থাৎ প্লাস চিহ্ন হবে, কারণ সাইন হলো দ্বিতীয় কোয়াড্রেন্টের। এবং এখানে থিটা আছে, আমরা থিটাটা দিয়ে দিলাম। এরপর দেখো দ্বিতীয়টা কস 90 মানে কি, কস 90 মানেই কি হবে, কসটা পরিবর্তন হয়ে সাইন হবে, সাইন। এবং চিহ্ন কি হবে, 90 প্লাস থিটা মানে ও দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে আসলো। আর দ্বিতীয় কোয়াড্রেন্টে দেখবো কে আছে, সাইন আর হলো কোসেক প্লাস, আর বাকিগুলো কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে আছে কি কস, তাহলে অবশ্যই এখানে কি হবে, মাইনাস হবে। আর এখানে থিটা আছে, থিটা ডিগ্রি আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মানে ট্যান হয়ে যাবে কট, ট্যান হয়ে যাবে কট। আর 90 প্লাস থিটা মানে ও কোথায় চলে আসলো, দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। সেকেন্ড কোয়াড্রেন্টে হলো সাইন আর হলো কোসেক। তাহলে এখানে আছে কে, ট্যান আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, মাইনাস হবে। আর এখানে থিটা আছে, থিটাটা আমরা দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আছে কট, কট অবশ্যই 90, কট 90 মানে পরিবর্তন হয়ে ট্যান হবে, ট্যান হবে। তাহলে সামনে চিহ্ন কি হবে, চিহ্ন 90 প্লাস থিটা মানেও দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে আসলো। আর দ্বিতীয় কোয়াড্রেন্টে হলো কে আছে, সাইন এবং কোসেক আছে, কিন্তু এখানে যেহেতু কট অথবা আমরা এখানে কি দিব, মাইনাস দিয়ে দেবো থিটা ডিগ্রি। এরপরে দেখো সেক আছে, সেক 90, সেক 90 মানেই হলো এটা কোসেক হয়ে যাবে, কোসেক হয়ে যাবে। এবং সামনে চিহ্ন হবে 90 প্লাস থিটা মানে দ্বিতীয় কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট আছে কে, সাইন আর হলো কোসেক, তাহলে এখানে আছে সেক, তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, এখানে থিটা হবে। এরপরে দেখো কোসেক আছে, এখানে কোসেক 90 মানে এখানে হয়ে যাবে সেক। এবং চিহ্ন কি হবে, 90 প্লাস থিটা মানে দ্বিতীয়তে চলে আসছে, দ্বিতীয়তে আছে সাইন আর হলো কোসেক, তাহলে এখানেও আছে কোসেকই আছে, তার মানে এখানে প্লাস হবে। আর এখানে থিটা আছে, আমরা থিটাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই ছিল মোটামুটি 90গুলো আমি তোমাদেরকে বুঝালাম। এখন তোমাদেরকে আমি বুঝাবো যে এই দ্বিতীয় কোয়াড্রেন্ট থেকে কিভাবে তৃতীয় কোয়াড্রেন্টে আসে, এইভাবে সবগুলো পরিবর্তন আমি তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। দেখো তাহলে এখন আমি তোমাদেরকে বোঝাবো সাইন 180 মাইনাস থিটা ডিগ্রি। এরপরে আছে সাইন কস, কস 180 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি। এরপরে আমি ট্যানটা বোঝাবো, আর বাকিগুলো একইভাবে হবে। এভাবে আমি এই কয়েকটাই বুঝিয়ে দিচ্ছি, নইলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। দেখো এখানে যখন আমরা আসব, খেয়াল করব যে সাইন 180, আমি কিন্তু আগেই বলেছি সেকেন্ড কোয়াড্রেন্টে অর্থাৎ জোর হলে কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ 180 এবং 360 এই দুই চতুর্ভাগে কখনোই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না। তাহলে যেহেতু 180 আছে দ্বিতীয় চতুর্ভাগ, এই দ্বিতীয় চতুর্ভাগ কখনো ত্রিকোণমিতি পরিবর্তন হয় না, তাহলে সাইন সাইনই থাকবে, সাইন সাইনই থাকবে। আর এখানে চিহ্ন কি হবে, সামনে চিহ্ন হবে 180 মাইনাস থিটা মানে 180 মাইনাস থিটা মানেও সেকেন্ড কোয়াড্রেন্টেই আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি আছে, সাইন আর হলো কোসেক, তার মানে এখানে সাইন আছে, সাইন মানে এখানে ধনাত্মক হবে। তাহলে এখন আমরা এই কোণটা দিয়ে দেবো থিটা, তার মানে প্লাস সাইন থিটা। এরপরে দেখা আছে একইভাবে কস 180 ডিগ্রি, কস 180 মানে কস পরিবর্তন হবে না, কারণ 180 বা যদি কোয়াড্রেন্ট জোর হয়, জোর কোয়াড্রেন্টে কখনো ত্রিকোণমিতিক পরিবর্তন হয় না, কারণ এখানে দ্বিতীয় আর হলো চতুর্থ, এখানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 180 এবং 360। তাহলে দেখো কস কসই থাকলো। এখন দেখবো 180 মাইনাস থিটা,
তার মানে ও সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর হলো কোসেক হলো প্লাস, তাহলে এখানে আছে কস, তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, মাইনাস। আর এখানে থিটা আছে, আমরা থিটাটা দিয়ে দিলাম। এরপরে দেখো পরেরটা tan 180, tan 180 মানে ট্যানই থাকবে, ট্যানই থাকবে। আর 180 মাইনাস থিটা মানেও দ্বিতীয় কোয়াড্রেন্টে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর হলো কোসেক হলো প্লাস, আর বাকিগুলো মাইনাস, তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে, থিটা ডিগ্রি হবে এখানে। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা বুঝিয়ে দিলাম। এভাবে বাকি যে তোমার কট এবং সেক কোসেক একই রকম হবে। এরপরে আসি আমরা প্লাস দ্বারা আমরা বুঝিয়ে দেব আবার সাইন 180 ডিগ্রি মাইনাস এখানে প্লাস থিটা ডিগ্রি ইকুয়াল, এরপরে কস 180 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি, এরপরে ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি। তাহলে আমরা এইগুলো এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো 180 সাইন 180 মানে ও সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, তাহলে আমরা সাইনটা দিয়ে দিলাম। এবং 180 প্লাস থিটা মানে ও তৃতীয় কোয়াড্রেন্টে চলে গেল, আর তৃতীয় কোয়াড্রেন্টে যাওয়া মানে তৃতীয় কোয়াড্রেন্টে আছে কে ট্যান আর কট, ট্যান আর কট আছে, কিন্তু আমার এখানে আছে কি সাইন, তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, আর এখানে থিটা ডিগ্রি দিয়ে দিলাম। এরপরেরটা দেখো কস আছে, কস 180 মানে কস পরিবর্তন হবে না, তাহলে আমরা কস দিয়ে দিলাম। এবার চিহ্ন কি হবে, 180 প্লাস থিটা মানে ও তৃতীয় কোয়াড্রেন্টে চলে গেল, আর তৃতীয় কোয়াড্রেন্টে চলে গেল মানে তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান আর হলো কট প্লাস, আর বাকিগুলো মাইনাস, তাহলে এখানে আছে কস, এখানে অবশ্যই মাইনাস হবে, আর এখানে থিটা ডিগ্রি দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আছে কি ট্যান, ট্যান 180 মানে ট্যানই থাকবে, কারণ ত্রিকোণমিতিক জোর যদি কোয়াড্রেন্ট হয়, জোর কোয়াড্রেন্টে কখনো ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, এই জন্য 180তে ট্যানই থাকবে। আর 180 প্লাস থিটা মানেও চলে আসলো দ্বিতীয় থেকে তৃতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্টে কার ট্যান এবং কট হলো প্লাস, তাহলে এখানে যেহেতু ট্যান আছে তাহলে এখানে অবশ্যই প্লাস হবে, তাহলে থিটা ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এটাও বুঝিয়ে দিলাম। এবার আমরা যাব থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে দেখো সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি, এরপরে কস 270 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি, এরপরে ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি। দেখো এখানে 270 অর্থাৎ সাইন 270 মানে হলো কি তৃতীয়, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্ট। আমি আগেই বলেছি প্রথম এবং থার্ড কোয়াড্রেন্টে কি হয় ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়, তাহলে সাইন হয়ে যাবে কস, সাইন হয়ে যাবে কস। এবার দেখো 270 মাইনাস থিটা মানে ও তৃতীয় কোয়াড্রেন্টেই আছে, কারণ 270 মাইনাস থিটা মানেও তৃতীয় কোয়াড্রেন্টেই থাকবে, তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে ট্যান হলো কট, এখানে আছে সাইন, অতএব এখানে কি হবে মাইনাস হবে থিটা ডিগ্রি। এরপরে দেখো কস 270 মানে কস হয়ে যাবে কি সাইন, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে, কারণ এটা হলো থার্ড কোয়াড্রেন্ট 270, আর 270 মাইনাস থিটা মানেও তৃতীয় কোয়াড্রেন্টেই আছে, আর তৃতীয় কোয়াড্রেন্টের ট্যান আর কট এখানে আছে কে কস আছে, অতএব এখানে মাইনাস হবে। এরপরে দেখো ট্যান 270 মানে ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে যাবে, তাহলে কট। এখন দেখবো 270 মাইনাস থিটা, এটা কোন কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে আছে ট্যান আর কট, তাহলে এখানে আছে ট্যান, অতএব এখানে প্লাস হবে, এখানে আমরা থিটা দিয়ে দিই। এরপরে আমরা দেখব প্লাস হলে কি হয়,
সাইন 270 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি, তারপরে কস 270 প্লাস থিটা ডিগ্রি, এরপরে ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি। দেখো তাহলে 270 মানে সাইন পরিবর্তন হবে, কি হবে? কস হবে, কস। এখন 270 প্লাস থিটা মানে ও চলে গেল কোথায়? চতুর্থ কোয়াড্রেন্টে। আর চতুর্থ কোয়াড্রেন্টে আছে হলো কস আর সেক, এখানে আছে সাইন, তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, এখানে থিটা নেই। এরপরে দেখো কস 270 প্লাস থিটা মানে কসটা 270 মানে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে, সাইন হয়ে যাবে। আর 270 প্লাস থিটা মানেই ও কি হবে? চতুর্থ কোয়াড্রেন্টে যাবে। চতুর্থ কোয়াড্রেন্টে যাওয়া মানে কি? ওখানে আছে কে? কস আর সেক, এখানে আছে কে? কস, তাহলে অবশ্যই এখানে প্লাস হবে, ঠিক আছে। আর থিটা ডিগ্রি তো থিটা ডিগ্রি। এরপরে দেখো 270 ট্যান হয়ে যাবে কি? কট, কট থিটা ডিগ্রি, অর্থাৎ থিটা দেবো না আগেই। দেখো 270 মানে ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে গেল, আর 270 প্লাস থিটা মানে চলে গেল চতুর্থ কোয়াড্রেন্ট। চতুর্থ কোয়াড্রেন্টে হলো চতুর্ভাগে আছে কোয়াস আর হলো সেক, এখানে আছে কে? ট্যান, তাহলে অবশ্যই এখানে মাইনাস হবে, আর এখানে থিটা ডিগ্রি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এভাবে আমাদের চতুর্থ কোয়াড্রেন্টটা এভাবেই পরিবর্তন হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি এই কোয়াড্রেন্ট সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারলে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।